গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা যত তীব্র হচ্ছে তত পাল্লা দিয়ে বাড়ছে ইহুদিবাদ সমর্থনকারীদের প্রতি ক্ষোভ ও নিন্দা। এমন পরিস্থিতিতে যেসব আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েলের সেনাবাহিনী ও সরকারকে সমর্থন করে তাদের পণ্য বয়কটের আহ্বান জানান ফিলিস্তিনপন্থীরা। কিন্তু এসব বয়কটে কি আসলে কোনো প্রভাব পড়ে নাকি বয়কট প্রচারণা কেবলই রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ মাত্র? বিবিসি অ্যারাবিকের এক প্রতিবেদনে বলা হয়, 2 দশক আগে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় আরব দেশগুলোতে আমেরিকান পণ্য বয়কট করা হয়েছিল। গাজা যুদ্ধের আগে সর্বশেষ যে বয়কট প্রচারাভিযান আলোচিত হয়েছে সেটি ছিল সুইডেন ও ডেনমার্কের বিরুদ্ধে। যেসব বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে। ইসরায়েলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে 2005 সালে প্রায় 170টি ফিলিস্তিনি নাগরিক সমাজ সংস্থা এটি চালু করে। এবারও গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানের যেসব কোম্পানি ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তাদের পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছে বিডিএস। যেসব কোম্পানি ইসরায়েলি সেনাবাহিনীকে ও সরকারকে সমর্থন করছে তাদের নাম বিডিএস এর ওয়েবসাইটে তুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব মার্কিন কোম্পানি ইসরায়েলের প্রতি রাজনৈতিক ও সামরিক সমর্থন জানায় তাদের পণ্য বয়কটেরও আহ্বান জানানো হয়েছে। জর্ডানের অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশেষজ্ঞ ওয়াজদি মাখামরেহ জানান, বৈশ্বিক কোম্পানি পণ্য বয়কট স্থানীয় কোম্পানির পণ্য বিক্রি ও সম্প্রসারণের সাহায্য ও উৎসাহ যোগাতে পারে। তবে বয়কট বেশি সময় ধরে চলতে থাকলে বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগ কমে আসলে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।